আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, সেন্ট্রাল টেন্ডেন্সির মিন ক্লাস চলছে। মিনের হয়তো আর একটা ক্লাস নেব। হ্যাঁ, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকতেই পারে এক্সট্রা, সেগুলো পরের ব্যাপার। তবে এরপরে একটা ক্লাস হয়ে যাওয়ার পরে মিডিয়ান আমরা ক্লাস নেব। মিডিয়ানের ক্লাস শেষ হওয়ার পরে মোট। আজকের ক্লাসটা একটু ভাইটাল ক্লাস। এই নয় যে এইচএম বা জিএম শেখাচ্ছি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে অ্যান্টিলগ এবং লগ, কিভাবে লগ টেবিলের মাধ্যমে বার করবে। আরেকটা জিনিস বলে রাখছি তোমাদের, ক্যালকুলেটরের মাধ্যমে, সাধারণ ক্যালকুলেটর, কমার্শিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে লগ টেবিল এবং অ্যান্টিলগ টেবিল, লগের মান অ্যান্টিলগের মান বার করবে, তার যে ভিডিও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে তোমরা জেনে নেবে। এবার তোমাদের একটা ব্যাপার আমি তোমাদের বলে দিচ্ছি, যে যারা স্ট্যাটিস্টিক, যারা এডুকেশনের স্ট্যাটিস্টিক রয়েছে, তাদের কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ নেই। সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা ভাইটাল। আবার অনেক সময় কোনো পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউ করে না, বিশেষ ক্ষেত্রে হয়তো অ্যালাউ করবে না স্ট্যাটিস্টিকে, সেক্ষেত্রেও এই ভিডিওটা ভাইটাল হবে, কারণ সেক্ষেত্রে লগ টেবিল দেখে তোমাদের অ্যান্টি লগ এবং লগ বার করতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে লগ বার করা কোনো ব্যাপারই না, কিন্তু কমার্শিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে লগ বার করা একটু ডিফিকাল্ট। তার ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখান থেকে দেখে নিও। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। প্রথমে আমরা হারমোনিক মিন অর্থাৎ এইচএম শিখব এই এক্সাম্পলটার মাধ্যমে। দেখো সূত্র হচ্ছে, দেখো এখানে n বাই সামেশন 1 বাই এক্স, 1 ধরো এখানে 1 বাই এক্স রয়েছে, তারপর হচ্ছে প্লাস 1 বাই এক্স টু, এরকমভাবে প্রত্যেকটা হবে, ওপরে লব 1 হবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো এখানে দেখো তিনখানা সংখ্যা আছে, তাহলে n কত হবে? n আমরা উপরে লিখলাম 3। এরপরে আছে 8, 1 এর 8, 1, 1 এর 1, এই 1 দেখো নিচে যাবে, ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রে লব যেটা রয়েছে সেটাকে আমরা 1 ধরবো সূত্র অনুযায়ী। সূত্রটা দেখে নেবে বই থেকে, সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখব। তাহলে এখানে 3টে সংখ্যা, তাই 3 লিখে দিলাম, এবং 1/8, 1/1, 1/6, এই যে এইভাবে সাজিয়ে নিলাম। এইবারে 1/8, 1/1, 1/6 এর ভগ্নাংশের যোগফল করব। এই 3টের ভগ্নাংশের যোগফল করব। তো ভগ্নাংশের যোগফল করতে গেলে কি হবে? হরের আমরা লসাগু করে নিচ্ছি, হরের লসাগু 24। এবার এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগফলের নিয়মে ভাঙাই, তাহলে দেখো 8 আর 24 আছে, 3 8 24, ওপরে আছে 1, হাতে রইল 3, 3 1 3। আবার দেখুন এখানে 1 আছে, এখানে 24 রয়েছে, 24 1 24, হাতে রইল 24, ওপরে 1 আছে, 24 গুণ 1, 6 আর 4, 4 6 24, হাতে 4, উপরে 1 রয়েছে, 4 1 4। তাহলে ভগ্নাংশের যোগফল আমাদের কত বেরালো? 3 1 3, 24 1 24, 4 1 4, মানে 4 24 আর 3 যোগফল করলে হচ্ছে 31। নিচে কত রয়েছে? হর রয়েছে 24, তাহলে 31/24। তাহলে এই টোটালটার কত হলো? 31/24, আর ওপরে আছে 3। তাহলে দেখতেই পাচ্ছ ওপরে 3 রয়েছে, আর ভগ্নাংশের যোগফল আমাদের বেরোলো 31/34, সেটা আমরা বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে 3কে ভাগ করা হচ্ছে 31/24, তাহলে গুণ করলে উল্টে যাবে এটা ব্যাপারটা, 24/31, সোজা ব্যাপার এটা। তাহলে কি হলো? 3কে 31/24 দিয়ে ভাগ করা হলো। এটা যদি আমরা এভাবে গুণে নিয়ে আসি, তাহলে কি হবে? 3 গুণ 24, 72, 72/31। তাহলে 72কে 31 দিয়ে ভাগ করলে হচ্ছে 2.32। এটা হচ্ছে হারমোনিক মিন বেরিয়ে গেল। নর্মাল যেটা রয়েছে সেটা সাধারণ হারমোনিক মিন বেরিয়ে গেল। খুবই সহজ সরল ব্যাপার, সূত্রে আমরা প্রয়োগ করলাম। সূত্র হচ্ছে n বাই সামেশন অফ এক্স, এটা মনে রাখবে। এ 1/x আছে, 1/1 রয়েছে, এইগুলো সামেশন করতে হবে, অর্থাৎ এই 3টে সামেশন করলাম। উপরে যেমন n রয়েছে, n বলতে যটা সংখ্যা দিয়েছে সেটা n বেরিয়ে গেল। এবার ভগ্নাংশের যোগফল করলাম, 31/24 হলো, 3/31/24, এটাকে গুণ করা হলো,
তো 24টা উপরে গেল, লবটা হর হলো, হরটা লব হয়ে গেল, 3 গুণ 24/31, এটা বেরিয়ে গেল উত্তর। এটা রইল নর্মাল। এবার যদি ধরো এই একই সংখ্যা রইল, তার সাথে তার ওয়েট দিয়ে দিল, মানে 8-এর ওয়েট রয়েছে 3, 1-এর রয়েছে 2, 6-এর রয়েছে 5। এক্ষেত্রে ওয়েট যেটা যোগ হবে, সূত্রটা কিন্তু এটা মনে রাখবে, সূত্র দুটো থাকলেও ওইটাই মনে রাখো। এখানে n বলতে ওয়েটের সমষ্টি। ওয়েট কত রয়েছে? 3, 2, 5 যোগ করলে হচ্ছে 10, তাই ওয়েট এখানে বসালাম। এবার দেখো এখানে সেই একই ব্যাপার, আগে কি লিখেছিলাম? 1-এর 8, 1-এর 1, 1-এর 6। আগের অঙ্কটা দেখো কি লিখেছিলাম? 1-এর 8, 1-এর 1, 1-এর 6, অর্থাৎ এক্স গুলো সব নিচে যাচ্ছে, তারপর শুধু 1 রয়েছে ওপরে। লবে 1 রয়েছে প্রত্যেকটা, হরে যে এক্স এর মান দিয়েছে সেইগুলো, অর্থাৎ 1/x হচ্ছে 1/x ফরম্যাটে। এবার এখানে কি হবে? এখানে 1/8 নয়, এখানে 1 এর জায়গায় হবে যেগুলোর তার ওয়েট দিয়ে দিয়েছে। 8-এর ওয়েট কোনটা রয়েছে? 3, তো 3/8 হবে। 2-এর কোনটা রয়েছে ওয়েট? 1-এর, তাহলে 2/1। 6-এর কোনটা রয়েছে? 5 ওয়েট, তাহলে 5/6। সেই একই পদ্ধতি ভগ্নাংশের যোগফল করবে। ভগ্নাংশের যোগফল করা হয়ে গেলে দেখো এখানে ভগ্নাংশের যোগফল আমি বার করেছি। ভগ্নাংশের যোগফল কোনটা করবে? হরগুলোর যোগ লসাগু বার করবে প্রথমে, হরগুলোর লসাগু বার করলে, আর সেম প্রসেস যেটা আগে দেখিয়েছি সেই প্রসেসে এইটা আর কি 3/8, 2/1, 5/6, এইটার ভগ্নাংশের যোগফল বার করলাম, বেরালো 77/24। একই পদ্ধতিতে ভগ্নাংশের যোগফল হবে। নর্মাল ক্লাস 7-8-এর অঙ্ক ভগ্নাংশের যোগফল বার করে নেবে এই পদ্ধতিতে। দেখো ওপরে রয়েছে 10 আর নিচের এতটা অংশের ভগ্নাংশের যোগফল করলাম, তাহলে বেরালো 10/77/24। এটাকে দেখো ভাগটা ভাগ রয়েছে, এটা 10-এর সাথে 77/24 ভাগ রয়েছে, গুণ করলে তাহলে কি হয়ে যাচ্ছে দেখে নাও। 10 গুণ 2024, 24/77, তার মানে 10-কে 24 দিয়ে গুণ করো, বেরাচ্ছে 240, পড়ে রইল 77। 240-কে 77 দিয়ে ভাগ করলে উত্তর হবে 3.12। এইটা হচ্ছে ওয়েটেড হারমোনিক মিন যেটা রয়েছে। এখানে শুধু আগের অঙ্কের সাথে এখানে তফাৎ, এখানে n বলতে বোঝাচ্ছে যতগুলো x থাকবে সেটা হচ্ছে n, আর এখানে n বলতে বোঝাচ্ছে যে ওয়েট দেবে তার সামেশন, অর্থাৎ এখানে ওয়েট 3টে দিয়েছে, 3 আর 2 5, 5 5 10, এবং উপরে ছিল এখানে প্রত্যেকটা দেখো 1-এর 8, 1-এর 1, 1-এর 6, প্রত্যেকটার লব 1 রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা লব 1 হবে না, যেগুলো ওয়েট দেবে যার যেটা ওয়েট রয়েছে সেটা লবে দিতে হবে, আর এক্স গুলোকে অবশ্যই নিচে, সর্বক্ষেত্রে এক্স কিন্তু নিচেই থাকবে। তাহলে 8 রয়েছে, 8-এর ওয়েট হচ্ছে 3, তাহলে 3/8, 1-এর ওয়েট হচ্ছে 2, তাহলে 2/1, 6-এর ওয়েট হচ্ছে 5, তাহলে 5/6। সেভাবে করে ভগ্নাংশের যোগফল করে নর্মাল গুণ করো, দেখো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। এটা হলে খুবই সহজ হারমোনিক মিন বার করা। এবার আসি সাধারণ জিওমেট্রিক মিন। এই জায়গাটা বুঝবে, জিওমেট্রিক মিন ছোটখাটো অঙ্ক হলে কোনো ব্যাপার না, বড় অঙ্ক করতে গেলে লগ টেবিল ইউজ করা হয়। আমি তো আগেই বলেছি লগ টেবিল প্রস্তুত করা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যদি করো অনায়াসেই হবে, কিন্তু কমার্সের স্টুডেন্টের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তার জায়গায় কমার্শিয়াল ক্যালকুলেটর ইউজ করতে পারবে, কিন্তু কমার্শিয়াল ক্যালকুলেটরে সরাসরি লগ তৈরি করা যায় না, লগ অ্যান্টিলগ তৈরি করা যাবে না। লগ অ্যান্টিলগ তৈরি করা যদি শিখতে চাও কমার্শিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে, আমি বলেছিলাম যে লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেই শিখে নেবে যে কমার্শিয়াল ক্যালকুলেটর দিয়ে কিভাবে লগ বা অ্যান্টিলগ বার করতে পারবে। কিন্তু পরীক্ষার হলে তোমাদের যদি লগ টেবিল দিয়ে দেয় কোনো অসুবিধা নেই, সেই লগ টেবিল দেখে কিভাবে লগ নির্ণয় করতে হয় সেটাও আজকে আমি শিখিয়ে দেব। আর
যদি লগ টেবিল না থাকে, কোনো কিছুই না থাকে, শুধু সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটা দিয়ে সরাসরি করা যাবে না, যে প্রসেস তোমাদের আমি বলছি সেই প্রসেসটা তোমরা করবে। লিংক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দুটো ভিডিও রয়েছে, দুটো ভিডিও দেখে নেবে। একটা অ্যান্টি লক তৈরি করার, একটা লক তৈরি করার। কোনো সাধারণ মানের একটা ক্যালকুলেটর দিয়ে করলেও হয়ে যাবে। যাই হোক, এবার আসি। তবে আজকে যে ভিডিওটা শেখাচ্ছি, ভিডিওটাতে দেখাচ্ছি, সেটা হচ্ছে লগ টেবিল যেটা রয়েছে সেটা থেকে কিভাবে তোমরা লগ নির্ণয় করতে পারবে, যেটা পরীক্ষার হলে দিয়ে দিতে পারে। তো প্রথমে একটা সাধারণ জিওমেট্রিক মিন আমরা শিখছি। সেখানে দেখো তিনটে ওই একই অঙ্ক, তিনটে এক্স এর মান দিয়ে দিয়েছে জিএম। এখানে তিনখানা এক্স রয়েছে, এন সেটাই হবে এন ইকুয়াল টু, এখানে যেটা থাকবে সেইটাই হবে 3। আর x বলতে এটা x1 x2 x3 এর গুণফল, তার রুট করতে হবে। এবার 3 রয়েছে অর্থাৎ কিউব রুট করতে হবে। n ইকুয়াল টু 3 রয়েছে, তার মানে কিউব রুট করতে হবে। স্কয়ার রুট, কিউব রুট, এত পর্যন্ত তো অঙ্ক ঠিক আছে। লগ টেবিল ছাড়াও তোমরা করতে পারবে সাধারণ ক্যালকুলেটর, এমনকি মুখে মুখে হয়ে যাবে। কিন্তু যদি তোমাদের এর থেকে 3-এর থেকে বড় কিছু সংখ্যা দিয়ে দেয়, অবশ্যই লগ টেবিল দিয়ে করতে হবে। দেখো লগ টেবিলের অঙ্কটা বোঝাতে গিয়ে আগে কিছু জিনিস জেনে নাও। জি বলতে এখানে সাধারণ জিওমেট্রিক মিন, এন বলতে মোট পদের সংখ্যা অর্থাৎ যতগুলো এক্স দেবে, x1 x2 এগুলো বলতে প্রতিটি পদ। এবার আসি, প্রদত্ত সংখ্যা রয়েছে 8 1 6, এন রয়েছে তার মানে 3, তিনখানা সংখ্যা 3। তাহলে জ্যামিতিক গড় কি হবে, জিওমেট্রিক মিন এই সূত্রতে প্রয়োগ করে দিই। সূত্রতে মান বসাই। দেখো যেহেতু এখানে তিনখানা সংখ্যা রয়েছে, তাহলে এন এর জায়গায় আমরা কি লিখবো, 3 8 1 6, এই তিনটে এক্স এর মান দিয়েছে, এই তিনটে গুণ করব, তাহলে 3 রুট 48। এবার রুট 48 এত পর্যন্তই তোমাদের অঙ্ক রেখে দিতে হবে। তার কারণ হচ্ছে তোমরা জানো না যে লগ টেবিল কিভাবে ইউজ করা হয়, তাই লগ টেবিল যখন জানবে তখনই তোমরা এটা পেরে যাবে। নেক্সট দেখো রয়েছে ওয়েটেড জিওমেট্রিক মিন। এখানে দেখো একই জিনিস দিয়ে দিয়েছে, আমি তোমাদের বোঝাবো কিভাবে লগ এর মান বসিয়ে কিভাবে তোমরা পুরো অঙ্কটা কমপ্লিট করতে পারবে। আগে নর্মাল ভাবে বুঝিয়ে নি। দেখো এখানে সেই অঙ্কটাই দিয়েছে 8 1 6, কিন্তু তার সাথে ওয়েট গুলো দিয়ে দিয়েছে। তাহলে এখানে সূত্র হেরফের কি হবে, এন বলতে কি হবে সব কটা বুঝে নাও। আগে দেখো এখানে যে গুণ করা হতো, আগে শুধু এক্স গুণ করা হতো, কিন্তু এখানে শুধু এক্স গুণ করলে হবে না, এক্স এর পাওয়ার দিতে হবে তাদের ওয়েট। x1 এর যেমন এখানে 8 রয়েছে, 8 এর সাথে তার ওয়েট কত রয়েছে 3, 8 টু দি পাওয়ার 3, এরকম ভাবে হবে। 1 রয়েছে, তার কত রয়েছে 2, তাহলে এখানে 2 হবে। 6 রয়েছে, তার সাথে রিলেটেড ওয়েট কত রয়েছে 5, 6 টু দি পাওয়ার 5। তাহলে দেখো জি বলতে এখানে ওয়েটেড জিওমেট্রিক মিন, x1 x2 বলতে প্রতিটি পদ, w1 w2 বলতে প্রতিটি পদের সংশ্লিষ্ট ওয়েট, এন বলতে সমস্ত ওয়েটের যোগফল, সামেশন অফ w অর্থাৎ ওয়েট। আগের অঙ্ক হারমোনিক মিনের মতো। তাহলে দেখো এখানে এন এর জায়গায় আমরা 10 বসিয়েছি, কারণ তাদের ওয়েটের যোগফল হচ্ছে 5 2 7 3 10। এবং দেখো অঙ্কটাকে সাজিয়েছি আমরা, এটা রুটের ভেতরে হবে, ঠিক আছে। এবার অঙ্কটাকে সাজিয়েছি কি বলেছি, প্রতিটা এক্স এর মানে তাদের ওয়েট গুলো বসাতে হবে পাওয়ার হিসাবে। বসালাম, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, সংখ্যাটা এরকম। দেখো এই সংখ্যাটাকে কি তোমরা নর্মাল ভাবে করতে পারবে না, একেবারেই করতে পারবে না। তার জন্য তোমাদের অবশ্যই লগ জানতে হবে। এবার দেখো লগারিদমের সাহায্যে সাধারণ জিওমেট্রিক মিন। দেখো জিওমেট্রিক মিন কত রকম করানো হলো। জিওমেট্রিক মিনে একটা হচ্ছে সাধারণ জিওমেট্রিক মিন করানো হলো, ঠিক আছে, সাধারণ জিওমেট্রিক মিন এবং ওয়েটেড জিওমেট্রিক মিন, এবং এই অঙ্কগুলোই লগ টেবিলের মাধ্যমে এবার আমরা করাবো। লগ টেবিলের মাধ্যমে করতে গেলে কি করতে হবে, দেখো এই সূত্রটা ইউজ করা হয় সাধারণত, এই সূত্রটা। যাই হোক আমি যেভাবে দেখাচ্ছি করবে। 8 1 6 জিএম লগারিদমের সাহায্যে নির্ণয় করুন। এটা পরীক্ষার হলে হয়তো বলে দেবে না, তোমরা নিজেরাই কিন্তু চুজ করে নিতে হবে। কারণ নর্মাল যদি কাটাকুটি গিয়ে অঙ্ক হয়ে যায় তাহলে লগের দরকার পড়বে না, কিন্তু 3 এর বেশি হয়ে গেলে অবশ্যই লগ দরকার।
দেখো চূড়ান্ত সমাধান আমরা কি করেছি, জি সমান সমান সাধারণত আমরা যা লিখি, এবার এখানে কি লিখতে হবে দেখো তোমরা লিখবে লগ জি। এটা কি জিনিস দেখে নাও, লগ জি বলতে জিওমেট্রিক মিনের লগারিদমিক মান, এন বলতে মোট পদের সংখ্যা, লগ এক্স বলতে প্রতিটি পদের লগারিদমিক মান। এবার দেখো লগ জি, আমরা কি বলেছি, আমরা লগ জি এর মান বার করবো আর কি, জিওমেট্রিক মিনের লগারিদমিক মান। তাহলে লগ জি লিখলাম ইকুয়াল টু 3 1/3। কেন 1/3 লিখছি, 1/n লেখার কথা, n এখানে কত হচ্ছে 3, যেহেতু ওয়েট নেই তাই যতগুলো x আছে সেইগুলো নাম্বার অফ অবজারভেশন, এই তিনটেই আমরা নিয়ে নিলাম। তাহলে 1/3, তার মানে তিনটে সংখ্যা রয়েছে, কি করতে হবে, লগ এক্স করতে হবে, সামেশন করতে হবে। তাহলে দেখো তিনটে সংখ্যা কি কি দিয়েছে আমাদের, 8 1 6। তাহলে প্রত্যেকটা আগে কি লিখতে হবে, লগ 8 লগ 1 লগ 6। এবার লগ 8 এর মান বসিয়ে দেবে, লগ 1 এর মান বসিয়ে দেবে, লগ 6 এর মান বসিয়ে দেবে। তিনটে যোগ হয়ে গেল, যোগ করার পরে 3 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করে এই অংশটা বেরালো, এই অংশটা যেই বেরালো এটার অ্যান্টিলগ বার করতে হবে। আমরা লগের লগ জি এর মান কি পেলাম, লগ জি এর মান ভালো করে দেখে নাও, লগ জি এর মান আমরা পেলাম 0.5604। তাহলে শুধু জি এর মান বার করতে হলে ইকুয়াল টু লগটা এটারই মান কি হয়ে যাবে, অ্যান্টিলগ। অ্যান্টিলগ কার করতে হবে 0.56, এই যে 0.5604, অর্থাৎ এর অ্যান্টিলগ করতে হবে। লগ উঠে গেল, তাহলে লগ জি উঠে গিয়ে শুধু জি এর মান বার করতে হবে, লগ উঠে গেলে অ্যান্টিলগ হয়ে যায়, অ্যান্টিলগ ওই মানটারই অ্যান্টিলগ করতে হবে, অ্যান্টিলগ করে এই মানটা এসেছে। আবার বলে দিচ্ছি আমি অ্যান্টিলগ বার করার ফর্মুলা বলে দিচ্ছি, লগ বার করার ফর্মুলা বলে দিচ্ছি, কিন্তু বেসিকটা আগে দেখে নাও। সূত্র কি আছে, লগ জি 1/n সামেশন লগ এক্স, এটা তো। তাহলে 8 1 6 এটা জিওমেট্রিক মিন বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, লগ জি সমান সমান এটা লিখতে হবে, এই যে এই সূত্রে ফেলতে হবে, লগ জি সমান সমান 1/3, 1/n এর জায়গায় 3 লিখলাম, 1/3 লিখলাম, কারণ এখানে 3 বলতে নাম্বার অফ অবজারভেশন, কটা সংখ্যা রয়েছে সেটা, ওয়েট থাকলে এখানে ওয়েট লিখতাম। যাই হোক, লগ 8 তিনটে সংখ্যা আছে 8 1 6, এটা সামেশন করতে হবে কিন্তু লগ দিয়ে। লগ 8 প্রথম সংখ্যা 8 ছিল, তাই লগ 8 যোগ লগ 1 যোগ লগ 6 এই পজিশনে নিয়ে আসবে। এই পজিশনে নিয়ে আসার পরে ইকুয়াল টু লগ জি ইকুয়াল টু এই মানটা বেরালো, কি করে বেরালো, লগ 8 এর মান লগ টেবিল দিয়ে বসাবে, লগ 1 এর মান বসাবে, লগ 6 এর মান বসাবে, বসিয়ে দিয়ে তিনটে যোগ করবে, আর যতটা হবে 1/n, 1/n এর মান কত হচ্ছে 3, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা বেরালো। তাহলে লগ জি সমান সমান এই জিনিসটা বেরালো। এবার জি এর মান আমাদের দরকার, জিওমেট্রিক মিন বলতে জি। তাহলে জি এর মান বার করতে গেলে লগ উঠে গেল, তো এই পাশে আসলে অ্যান্টিলগ। অ্যান্টিলগ কার বার করতে হবে, 0.5604। তাহলে অ্যান্টিলগ 0.5604 এর হবে 3.63। এটা হচ্ছে বেসিক রুল। যারা অ্যান্টিলগ বার করতে জানো, লগ বার করতে জানো, তারা বুঝতেই পেরেছো যে কিভাবে অঙ্কটা এলো। এইবার তোমাদের শেখাতে যাচ্ছি আমি লগ বা অ্যান্টিলগ কিভাবে লগ টেবিলের মাধ্যমে বার করতে হয়। যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে হতো তো কোনো ব্যাপারই না এই জিনিসগুলো, কিন্তু কমার্শিয়াল ক্যালকুলেটরে করা যায়, সরাসরি করা যায় না। যাই হোক, যেভাবে করতে হয় তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দেখে নাও। কিন্তু লগ টেবিলটা বৈধ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে তোমরা কিভাবে লগ এবং অ্যান্টিলগের মান বার করবে সেটা দেখতে থাকো। লগ টেবিলের মূল ধারণা দেখো, দুটো জিনিস তোমাদের জানতে হবে, একটা হচ্ছে পূর্ণক, একটা হচ্ছে অংশক। পূর্ণকটা হলো কোনো সংখ্যার দশমিকের বাঁ দিকের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটাই হচ্ছে পূর্ণক। যেমন ধরো এখানে 345 রয়েছে, এটা একটা পূর্ণ সংখ্যা রয়েছে, এর মধ্যে কটা অঙ্ক রয়েছে, 3টে, 3 4 আর 5, 3খানা অঙ্ক রয়েছে। তাহলে পূর্ণক বার করার ফর্মুলা হচ্ছে যতগুলো অঙ্ক থাকবে তার থেকে 1 বিয়োগ করবে, সেটাই হচ্ছে তার পূর্ণক। এবার এই সংখ্যাটাই যদি 34.5 হতো, দশমিকের বাঁ দিকে কতগুলো সংখ্যা রয়েছে, দুটো, তাহলে পূর্ণক হবে 2 বিয়োগ 1 অর্থাৎ একটা। এবার ধরো এই সংখ্যাটায় 3.45 হচ্ছে, তাহলে দশমিকের আগে কত রয়েছে,
একটা সংখ্যা, তাহলে 1 বিয়োগ 1 সমান সমান 0, তাহলে পূর্ণক এখানে হবে 0। তাহলে পূর্ণকটা বুঝতেই পারলে দশমিকের ঠিক আগে, এটা একটা আকার কোড, কত বড় সংখ্যাটা হবে সেটা বোঝানোর জন্য এই পূর্ণকটা ব্যবহার করা হয়। তো পূর্ণকটা কি হলো, পূর্ণকটা বার করতে হলে পূর্ণ যে সংখ্যা থাকবে দশমিকের আগে যে বাঁদিকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কটা অঙ্ক নিয়ে গঠিত। যেমন বললাম 345 কটা অঙ্ক নিয়ে, 3টে, তাহলে 3-এর থেকে 1 বিয়োগ দেবে, তাহলে হবে 2। যদি 34.5 হয়, দশমিকের আগে দুটো রয়েছে বাঁদিকে, তো সেটা হবে 2 বিয়োগ 1 1। এবার যদি একটা সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে 1 বিয়োগ 1। এই হচ্ছে। এবার অংশক বলতে কি, দুটো অংশ নিয়ে এই লগ টেবিল বার করতে হবে, পূর্ণক অংশক। তো পূর্ণক অংশকটা হলো যে সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ সেইগুলোই। 345 কি নিয়ে হয়েছে, 3 4 5। 34 দশমিক কি নিয়ে হয়েছে, 3 4 5। 3.45 কি হয়েছে, 3 4 5। এখানে দশমিক গুলো অ্যাভয়েড করতে হবে, যতগুলো অঙ্ক আছে সেটাই তোমরা মনে করবে। 3 4 5 এখানে 3 4 5ই ধরবে, ঠিক আছে। 345 কি নিয়ে গঠিত, 3 4 এবং 5 নিয়ে। 34.5 কি নিয়ে গঠিত, 3 4 আর 5 নিয়ে, এরকমই ব্যাপার। এবার আসি, দেখো নিয়মটা একটু বলি। বাম দিক থেকে প্রথম দুটি অঙ্ক নিতে হবে। ধরো 345 রয়েছে, এরকম সবসময় মনে রাখবে লগ টেবিলে মিনিমাম 4টে ডিজিট করে নিতে হবে। এখানে 3টে ডিজিট আছে, তো ডান দিকে একটা 0 দিয়ে 4টে ডিজিট আমরা করে নিলাম। ভালো করে দেখো, 4টে ডিজিট করে নিচ্ছি। তো এইবার বাঁ দিকে কটা সংখ্যা আছে, বাঁ দিক থেকে সবসময় দুটো নেবে। বাম দিক থেকে প্রথম দুটো নিতেই হবে, দুটো নিতে হবে। তাহলে 34 হবে, এখানে 34 লাগবে। এবার তৃতীয় অঙ্ক নিতে হবে। এখানে তৃতীয় অঙ্ক কত, 1 2 3 5 হচ্ছে তৃতীয় অঙ্ক, তাহলে 5টা নিয়ে করতে হবে। এবার দেখো চতুর্থ অঙ্ক কত রয়েছে, চতুর্থ অঙ্ক রয়েছে 0, তাহলে 0 হচ্ছে মিন ডিফারেন্স। তাহলে আমাদের কোন কোন অঙ্ক দুটো দরকার, 4টে ডিজিট যদি না থাকে একটা 0 বসিয়ে দেবে, তাহলে 4 ডিজিট হয়ে যাবে। প্রথম দুটো জানতে হবে, 3 নম্বরটা জানতে হবে এবং চতুর্থটা জানতে হবে। এই 3টে কিন্তু জানতেই হবে। এই নিয়েই আমাদের লগ টেবিল তৈরি করতে হবে, লগ টেবিলের মান বার করতে হবে। এর আর পূর্ণকটা পরবর্তীকালে লাগবে। এবার ধরো আমরা লগ 2, একটা সোজা উদাহরণ দিয়ে দিচ্ছি, লগ 2 এর মান বার করব। তো লগ 2 এর মানের আগে পূর্ণক বার করে দিই। লগ 2 একটা পূর্ণ সংখ্যা, তার মানে একটা অঙ্ক নিয়েই গঠিত রয়েছে এবং তার থেকে পূর্ণক বার করতে গেলে 1 বিয়োগ করতে হয়, তাহলে পূর্ণক বেরিয়ে গেল 0। এবার দেখো এই 0 পূর্ণক সংখ্যা বলে দিচ্ছি যে লগ 2 এর মান 0 দিয়ে শুরু হবে, তাহলে 0 দিয়ে শুরু হবে, 0 দশমিক দিয়ে শুরু হবে। এই যে লগের মান বেরাবে সেটা 0 দশমিক দিয়ে শুরু হবে, ঠিক আছে। এটা পরে আসছি, আমি বলছি, বোঝাচ্ছি। এবার অংশক 2, যত আমি কি বলেছি, যতগুলো সংখ্যা দেখতে পাবে সেটাই তার অংশক। 345 যখন আমরা বলেছিলাম 3 4 5, তাহলে এখানে অংশক কত হচ্ছে, একটাই সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে অংশক হচ্ছে 2। এটাকে আমরা 4 ডিজিটের করতে হবে। তো 4টে ডিজিট করতে গেলে আরো 3টে 0 দিয়ে দিচ্ছি, তাহলে প্রথম দুটো আমরা কি পেলাম, 20। তারপরে 3 নম্বরটা আমরা কি পেলাম, 0। চতুর্থটা আমরা 0 পেলাম। এবার এটাকে আমরা অ্যাপ্লাই করব লগ টেবিলে। তাহলে আমরা একটা লগ টেবিল দেখি। এই যে লগ টেবিল রয়েছে, আগে দেখে নাও মানগুলো আমাদের কি বেরোলো, 20। প্রথমে আমরা কি আছে, প্রথম বাম দিকের প্রথম দুটো ডিজিট আছে 20, তাহলে আমরা আগে 20 বার করে নিই। প্রথম কলম থেকে 20 বার করব, প্রথম দুটো থেকে প্রথম কলম থেকে 20 বার করলাম। 2000 রয়েছে, তার মানে 3 নম্বরটা কত রয়েছে, 0। 3 নম্বর কলমে 0 রয়েছে, তাহলে 0 কোথায় রয়েছে, 0 এখানে রয়েছে। এই বরাবর মান খুঁজতে থাকো, তাহলে 0 কত, 20 0 কত হচ্ছে 3010, 3010। এবার চতুর্থ ডিজিট এখানে 0 রয়েছে, আমাদের অঙ্কে চতুর্থ ডিজিট 0 রয়েছে, তাহলে মিন ডিফারেন্স কোনো কিছুই হবে না, 0ই হবে। মিন ডিফারেন্স 0 হবে, ঠিক আছে। চতুর্থতে দেখো 0 রয়েছে, 0 মিন ডিফারেন্স হবে। এখানে যদি দেখো, এখানে শুরু হচ্ছে মান 1 2 3 4, মিন ডিফারেন্স হচ্ছে 1 2 3 4, 1 থেকে শুরু হয়েছে,
কিন্তু আমাদের মিন ডিফারেন্স কত 0, তাহলে 0 মিন ডিফারেন্স হলে মিন ডিফারেন্স এখানে 0ই হবে। তাহলে বাম দিক থেকে আমরা কি মান পেলাম, দেখো প্রথমে 20 থেকে আমরা কি পেলাম, 20 আর 0 থেকে পেলাম 3010। ভালো করে দেখো, এখানে 20তে চলে গেলাম, বাম দিকেরটা এই কলম, বাম দিক থেকে প্রথম দুটো যেটা পাবে, বাম দিক থেকে প্রথম দুটো ডিজিট যেটা পাবে সেটা হবে এখানে, এই যে বাম দিক থেকে দুটো R2 লিখে দিলাম। এবার 3 নম্বর কলম থেকে যেটা হবে, 3 নম্বর ডিজিট থেকে এই জিনিসটা হবে 3 নম্বর ডিজিটের জিনিস, এবং লাস্টে চতুর্থ ডিজিটে যা থাকবে সেটা হচ্ছে মিন ডিফারেন্স, চতুর্থ ফোর্থেরটা হবে মিন ডিফারেন্স। 0 যদি হয় তাহলে এখানে নেই কোনো মান, তাহলে 0ই হয়ে যাবে মিন ডিফারেন্স। যদি মান থাকতো 1 থেকে 9 পর্যন্ত তাহলে এইটা হতো। তাহলে দেখো, তাহলে আমাদের যে 0, তাহলে আমাদের লগ 2 এর মানটা কি হবে, প্রথমে দেখো পূর্ণক কত রয়েছে আমাদের 0, অংশক রয়েছে, দেখো অংশক আমাদের এটা বেরালো, মিন ডিফারেন্স আমাদের কিছু নেই, তাহলে মিন ডিফারেন্স আমরা ইউজ করছি না, ডাইরেক্ট আমরা এই মানটা পাচ্ছি। মিন ডিফারেন্স যদি পেতাম সেটার আলাদা ব্যবহার পরবর্তী উদাহরণে আমি দেখাচ্ছি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এবং পূর্ণক আমাদের ছিল 0, এবং 0 বলতে 0 দশমিক আর কি, দশমিকের আগে যে জিনিসটা হবে সেটা হচ্ছে পূর্ণক। তাহলে আমাদের দশমিকের আগে পূর্ণক কত হচ্ছে 0, তাহলে দশমিকের আগে কত বসবে 0। যদি পূর্ণক 5 হতো তাহলে দশমিকের আগে বসতো 5, পূর্ণক 2 হলে দশমিকের আগে বসতো 2। ঠিক আছে, তার মানে এই যে অংশটা, এই অংশ আর মিন ডিফারেন্স থেকে যেগুলো হবে সেই অংশ নিয়ে অংশক এই অংশটা গঠিত হবে, অর্থাৎ দশমিকের ডান দিকের অংশ গঠিত হবে। আবার বলছি, এই যে অংশটা 20টা শুধু লিস্ট সিরিয়াল নাম্বার, ধরে নাও 20 যেটা বেরাবে বাম দিকের যে প্রথম দুটো ডিজিট সেটা ধরে নাও সিরিয়াল নাম্বার হিসাবে ব্যবহার হচ্ছে, এবং তারপরে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে দশমিকের ডান দিকের অংশ, অর্থাৎ আমরা এখানে এইটা পেয়েছি, মিন ডিফারেন্স কিছু পাইনি 0, তাই জন্য অন্য কিছু থাকলে কি হবে পরের উদাহরণে আসছি। তাহলে মিন ডিফারেন্স পেলাম না, এখান থেকে আমরা এই সংখ্যাটা পেয়েছি, এটা হচ্ছে দশমিকের ডান দিকের অংশ। এই দেখো দশমিকের ডান দিকের অংশ পেয়ে গেলাম, এইটা আমাদের পূর্ণক ছিল 0, তাহলে 0 আর এটা যোগ করলে হবে 0.3010। এবার পূর্ণক যদি 5 হতো তাহলে আমরা লিখতাম 5.3010। এভাবে লগ টেবিল তৈরি করা হয়। এবার পরের উদাহরণে আমরা আসছি, পরের উদাহরণে আছি লগ 30। ভালো করে দেখো, প্রথমে দেখো 30 রয়েছে, 30 দিয়ে অঙ্ক হবে না, তাহলে আমরা 4টে ডিজিটে করে নিলাম। ঠিক আছে, প্রথম এখানে 30 রয়েছে, তাহলে পূর্ণক কত হবে, দুটো সংখ্যা রয়েছে, 2 এর থেকে 1 বাদ গেলে 1 পূর্ণক পেয়ে গেলাম, 4টে ডিজিট বার করলাম। তাহলে প্রথম দুটো ডিজিট হচ্ছে সিরিয়াল নাম্বার, ধরে নাও, তাহলে এই যে সিরিয়াল নাম্বার 30-এ চলে গেলাম, এইটা হচ্ছে 30 বেরালো। তারপরে দেখো থার্ড নম্বরে আছে 0, তাহলে 0 যদি হয় এটা হচ্ছে 0-র কলম, তাহলে হবে 4 7 7 1, মিন ডিফারেন্স কিছু নেই, তাহলে আমরা মিন ডিফারেন্স 0। লগ 30-এর মান কত হবে, আমরা দশমিকের ডান দিকের অংশ পেয়ে গেলাম, 0.4771। এবার পূর্ণক আমাদের অঙ্কে কত আছে, আমরা সবসময় বলেছি দশমিকের বাম দিকে পূর্ণকটা বসবে, তাহলে দশমিকের বাম দিকে পূর্ণক, তাহলে পূর্ণক আছে 1 দশমিক। এইবার যেটা বেরালো টেবিল দেখে, যেটা বেরালো এই যে টেবিল দেখে এটা বেরিয়েছে 4 7 7 1, মিন ডিফারেন্স কিছু নেই এইটার ক্ষেত্রে, তাই এখানে যুক্ত হলো না, তাই জন্য আমরা এইটাকেই নিচ্ছি, এটা হচ্ছে দশমিকের ডান দিকে, তাহলে 1.4771, এটা হচ্ছে লগ বেরিয়ে গেল। পূর্ণক সবসময় দশমিকের এপাশে হবে, পূর্ণক যাই হবে সেটা এখানে বসিয়ে দিতে হবে, আর লগ টেবিল থেকে এবং মিন ডিফারেন্স অ্যাডজাস্ট করে যেটা হবে সেটা এখানে বসাতে হবে। এবার পরেরটা চলে আসছি, এটা থেকে বুঝবে মিন ডিফারেন্সের ব্যাপারটা, না এখান থেকেও হবে না মনে হয়, যাই হোক আমি তোমাদের অন্য আরেকটা এক্সাম্পল দেখে বুঝিয়ে দেবো। 4 5 6, এখানে 3টে সংখ্যা আছে, তাহলে পূর্ণক কত হবে 3 - 1 = 2, পূর্ণক হলো 2, তাহলে 4 ডিজিট আগে করে নিই, 4 5 6 0, 4 ডিজিট করে নিলাম। তাহলে প্রথম দুটো ডিজিট ডান দিকের এই সিরিয়াল নাম্বার থেকে খুঁজে নিই 45,
এই যে 45 রয়েছে খুঁজে নিলাম। এটাতেও দেখো এবার 3 নম্বরে কত রয়েছে, 3 নম্বরে আছে 6, এবার 6 খুঁজতে হবে। দেখো এখানে 6 কত রয়েছে, এখানে 6 রয়েছে, এবার 6 খুঁজতে থাকো। 6 45-এর 6, এই যে 45-এর 6 আমরা পেয়ে গেলাম 3 নম্বর। এবার চতুর্থ নম্বর 0 রয়েছে, তার মানে এখানেও মিন ডিফারেন্স 0। তাহলে আমাদের এই সংখ্যাটা দিয়ে করতে হবে 6590। তাহলে আসি, দেখো 6590 দশমিকের ডান দিকের অংশ। আর আমাদের এখানে পূর্ণক কত বেরিয়েছিল 2, তাহলে হবে 2.6590। ঠিক আছে, এরপরে আসি। এইবার দেখো ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা মিন ডিফারেন্সের ব্যাপারটা বুঝতে পারবে। 78.54, এইটাকে আমরা লগ নির্ণয় করব। দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত রয়েছে, দুটো অঙ্কে 78, অর্থাৎ দুটো অঙ্কের রয়েছে। তাহলে পূর্ণক কত হবে 2 বিয়োগ 1। সবসময় মনে রাখবে দশমিকের বাম দিকের অংশটা নিতে হবে, 2 বিয়োগ 1, তাহলে পূর্ণক বেরিয়ে গেল 1। তাহলে ডিজিট আমরা কত পাচ্ছি, আমরা বলেছি ডিজিট বার করার সময় পুরো দশমিকটাকে অ্যাভয়েড করব। 4 পেয়ে গেলাম, এক্সট্রা শূন্য বসাতে হচ্ছে না, আমরা 4 ডিজিট পেয়ে গেলাম। তার মানে বাম দিকের সংখ্যা আমরা পেলাম 78, বাম দিকের প্রথম দুটো। 3 নম্বর পেলাম আমরা 5, এবং চতুর্থ নম্বর পেলাম, এতক্ষণ 0 পেয়েছি, চতুর্থ নম্বর পেলাম 4। অর্থাৎ মিন ডিফারেন্সের ইউজটা তোমরা এখানে বুঝতে পারবে। এবার আসি লগ টেবিলে চলে যাই। 78 নম্বর, ধরো 78 নম্বর সিরিয়াল নম্বরে আমরা চলে যাচ্ছি। এই হলো 78 পেয়ে গেলাম। এবার দেখো 5 নম্বর, 3 নম্বর কলমে কত রয়েছে 5, তাহলে 5 খুঁজতে হবে। এই 78 1, এটা 0, 1 2 3 4 5, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে 5। মিন ডিফারেন্স আমাদের কত রয়েছে, মিন ডিফারেন্স আমরা 4, এটা চতুর্থ অঙ্কে রয়েছে 4। এবার মিন ডিফারেন্স বার করছি, 1 2 3 4, তাহলে মিন ডিফারেন্স আমরা 2 পেলাম। তাহলে দেখো পঞ্চম কলম থেকে পেলাম এই অংশটা, দশমিকের ডান দিকের ব্যাপারগুলো হচ্ছে এখন। পঞ্চম কলম থেকে পেলাম 8 9 4 9, আর মিন ডিফারেন্স পেলাম 2। এই দুটো যোগ করলে দশমিকের ডান দিকের অংশ পেয়ে যাব। দেখো এখানে তাহলে কি করতে হবে, আমরা দেখো এই অংশটা পেয়ে গেছি, মিন ডিফারেন্স পেলাম 2, এই দুটো যুক্ত করে দাও, যুক্ত করে পেলাম আমরা 8 9 5 1। এবং এখানে পূর্ণক কত আছে, আমরা পূর্ণক কত বের করেছি, দশমিকের বাম দিকে যেটা বসাতে হয় পূর্ণক এখানে 1, অর্থাৎ উত্তরটা হবে 1.8951। তাহলে উত্তর কি বের করলাম, পূর্ণকটা বসালাম, দশমিক দিলাম, তারপরে কলম থেকে বার করলাম যেটা 5 নম্বর কলম থেকে যেটা বার করলাম সেটা বসালাম 5 নম্বর কলম থেকে যেটা পেলাম, প্লাস মিন ডিফারেন্স যেটা অর্থাৎ 2, সব যোগ করে আমরা পেলাম 1.895। তাহলে তোমরা বুঝতেই পারলে কিভাবে লগ টেবিল ইউজ করা যায়। এবার আমরা আসবো অ্যান্টিলগ কিভাবে বার করবে। অ্যান্টিলগ বের করার পদ্ধতি একটু আলাদা, তবুও চিন্তা করবে না, কোনো অসুবিধা নেই। এখানে দেখো এই সংখ্যাটার অ্যান্টিলগ আমরা বার করব। তোমরা এখানে যে দেখো দশমিকের আগের সংখ্যা কত আছে 2, এই 2 সংখ্যাটা মনে রাখবে। এখানে পূর্ণক বার করার পদ্ধতি আলাদা। এই দেখো এখানে যে সংখ্যা আছে তার মধ্যে থেকে আমরা এই 2 পেয়েছি, এই 2 সংখ্যাটিকে শেষে কাজে লাগাবো। আমরা বলছি দশমিকের ডান দিকে কত আছে 0.7853, এই জিনিসটা নিয়ে করতে হবে অ্যান্টিলগ। একই হবে এই জিনিসটাতে, প্রথম দুটো, তারপরে 3 নম্বরেরটা, তারপরে চতুর্থ নম্বর আমাদের দেখতে হবে। তো এটা হচ্ছে সিরিয়াল নম্বরের জন্য, এটা মাঝখানে যে রয়েছে নাম্বারগুলো মেন নাম্বার সেটার জন্য 3 নম্বরটা, এবং এটা হচ্ছে মিন ডিফারেন্স যেটা লগ টেবিল বার করতে গেলেও
যেটা প্রয়োজন হয়। এবার আমরা আসি অ্যান্টিলগে। তো অ্যান্টিলগের যেটা রয়েছে আমাদের, এটা হচ্ছে অ্যান্টিলগের টেবিল। তো আমাদের প্রথমে কত বার করতে হবে? 0.08। তো 0.08-এ আমরা চলে যাই। তো এই হলো 0.08। সেই রিলেটেড মান 5-এ যতদূর সম্ভব, হ্যাঁ 5 নম্বর 3-এ রয়েছে মান 5, 3 নম্বর কলমে কত রয়েছে, 3 নম্বর ডিজিট কত রয়েছে 5। তাহলে আমরা 5-এ চলে যাই। 1, এটা 0, প্রথমটা 0, তারপরে এটা 1 2 3 4 5, এই সংখ্যাটা পেলাম। এইবার দেখো চতুর্থ ডিজিট কত আছে, 3। তাহলে মিন ডিফারেন্স 3-এ আমরা চলে যাব। এখানে মিন ডিফারেন্স তাহলে কত হয়ে গেল, 4। 3 নম্বর কলম এই যে 3-এ রয়েছে এই 4। তাহলে এই দুটো এখন আমরা যোগ করে দেব, যা আগের নিয়ম ছিল তাই আমরা করে দেব, যোগ করে দেব। এখানে দেখো যোগ করে কত হচ্ছে, দেখো এই যে মিন ডিফারেন্স কত আছে, 4। তার মানে যে সংখ্যাটা পেয়েছি, বড় সংখ্যা যেটা পেয়েছি তার সাথে সাহায্যকারী অর্থাৎ মিন ডিফারেন্সটা 4 যুক্ত করে এইটা পেলাম। যাই হোক, এতদূর পর্যন্ত আগের ফর্মুলার মতন হবে। এইবার দেখো আমাদের ব্যাপার পূর্ণক। পূর্ণকটা কি করতে হবে? আমরা তো মেন সংখ্যা পেয়ে গেলাম, এবার আমরা আগে কি করতাম, এটার সাথে পূর্ণক যোগ করতাম, অর্থাৎ দশমিকের আগে শুধু পূর্ণকটা বসিয়ে দিতাম। পূর্ণক বার করার সময় আমরা কি দেখেছি, দশমিকের বাঁ দিকের যা অঙ্ক থাকবে তার থেকে 1 বিয়োগ দেওয়া হতো। এখানে কিন্তু সেটা না, এখানে কিন্তু সেটা হবে না। দশমিকের আগে যেটা থাকবে সেটাকেই আমরা নিয়ে নিতে হবে। এখানে পূর্ণক 2, এখানে ভালো করে দেখো অঙ্কটা আমরা ডিজিটটা কি দিয়েছিলাম, 2.7853। তাহলে দশমিকের আগে 2 ছিল, আমাকে পূর্ণক হিসাবে 2টাকেই নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করছি, পূর্ণক হিসাবে 2টাকেই নিলাম। এবার পূর্ণকের মান যেটা হবে, অ্যান্টিলগের ক্ষেত্রে পূর্ণকের মান যেটা হবে তার সাথে 1 যোগ করে দেবে। আগে কি ছিল, পূর্ণকে কটা ডিজিট ছিল সেইটা দেখো, তফাৎটা বোঝো। লগে ধরো, লগে এই অঙ্কটা যদি লগে দিত, লগের টেবিল বার করতে 2 থাকতো, তাহলে 2টা আমরা 2 হিসাবে নিতাম না, একটা অঙ্ক হিসাবে নিতাম। তাহলে 1 বিয়োগ 1 0 আসতো। বা ধরো 55 যদি সংখ্যা হতো, দশমিকের আগে 55 থাকতো, লগের ক্ষেত্রে আমরা কি নিতাম, দুটো অঙ্ক, অর্থাৎ 2 বিয়োগ 1 0। কিন্তু এক্ষেত্রে সেটা করবে না, দশমিকের আগে যে সংখ্যাটাই থাকবে সেই সংখ্যাটাকেই নিয়ে নেবে, ডিজিট নেবে না, পুরো গোটা সংখ্যাটাকেই নিয়ে নেবে। অর্থাৎ 2 রয়েছে 2 হবে, 1 ডিজিট ধরা হবে না, 2 এটা ডিজিট হিসাবে হবে না, পূর্ণ সংখ্যাটাকেই নিতে হবে। তার সাথে 1 যোগ করবে, 3 হয়ে যাবে। তাহলে দেখো এবার অ্যান্টিলগ তাহলে কি বেরাবে, 0.99। এটা আমাদের ছিল, বার করলাম আমরা টেবিল দেখে। টেবিল দেখে এই জিনিসটা আগে বার করে নিতে হবে, মিন ডিফারেন্স যুক্ত করে এই জিনিসটা বার করে নিতে হবে, টেবিল দেখে বার করে নিতে হবে। এইবার দেখো পূর্ণক আমাদের বেরালো অ্যান্টিলগের ক্ষেত্রে 3। তাহলে বাম দিক থেকে ডান দিকে যাবে, এই দিকে যাবে দশমিক। আবার বলছি, এই দিক থেকে এই দিকে যাবে দশমিক। তাহলে 3 রয়েছে, তাহলে 1 2 3, এই 3টে সংখ্যার পর দশমিক হবে। তাহলে অ্যান্টিলগ হবে অ্যান্টিলগের মানটা বেরালো 609.9। এইভাবে তোমরা অ্যান্টিলগ বার করতে পারবে। ভালো করে দেখবে, লগ টেবিলগুলো ইউজ করবে, তাহলে তোমরা পারবে। যাই হোক, আশা করছি কিছুটা হলেও তোমরা বুঝেছো। এবং একটা জিনিস বলে রাখছি, যাদের কমার্শিয়াল ক্যালকুলেটর রয়েছে তার মাধ্যমে লগ ও অ্যান্টিলগ বার করার ফর্মুলা যেটা রয়েছে সেটার ভিডিও আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। আর লগ টেবিল যেটা সবচেয়ে বৈধ পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে তোমরা অবশ্যই, যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয়, কোনো ক্যালকুলেটর ইউজ করতে না দেয়, বিশেষ করে যারা এডুকেশন নিয়েছো, যাদের স্ট্যাটিস্টিক রয়েছে, তাদের কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তাই তারা এই পদ্ধতি অবলম্বন করেই অঙ্ক করতে হবে। তাহলে ভালো করে বুঝে নেবে, ভিডিওটা ভালো করে দেখো, বারবার দেখো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি আবার কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। আজকের জন্য ভিডিও শেষ হলো, পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে। যাই হোক, আর একটা ভিডিও হবে মিনের, তারপরে মিডিয়ান শুরু করে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।